এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের স্কুল। তো আজকে স্কুলে মেয়েকে ভর্তি করলাম আর সাথে গিয়ে কী করলাম সেটাই থাকছে আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এবার দুই মেয়েকে আমি একই স্কুলে দিয়েছি আর স্কুলটাও কিন্তু আমি চেঞ্জ করেছি, কারণ আমার বড় মেয়ে কিন্তু এবার 6-এ উঠেছে আর ছোট মেয়েকেও একসাথে একই স্কুলে দিয়ে দিয়েছি। না হয় আনা নেওয়া করতে কিন্তু অনেকটাই কষ্ট হবে, সেজন্য তো স্কুলের ভর্তির কাজ শেষ করে তারপর বাচ্চাদের নিয়ে চলে এসেছি এখানে একটা লোকাল মার্কেটে। তো এইখানে বাচ্চাদের স্কুল ড্রেসটা মাপ দিয়ে দিব আর সাথে হচ্ছে একটু ফুচকা খেয়ে নেব। বাইরে বের হলে না ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। আর এই তো মামাকে বলেছি আমাদেরকে চটপটি আর ফুচকা দেন। আমার মেয়ে আর আমি হচ্ছে ফুচকা খাই, আর আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড উনি হচ্ছে চটপটি খুব পছন্দ করে। এই তো ফুচকা চলে এসেছে আর ফুচকাটা কিন্তু ভীষণই ভালো ছিল, সাথে হচ্ছে চটপটিটাও ভালো। এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু আমরা এখানে খেয়েছি আর এটা কিন্তু বেশ ভালো লেগেছিল। তখন কিন্তু প্রায় দুপুর হয়ে গিয়েছে আর দুপুরে ভাত খেতে আমাদের বাইরে খুব বেশি একটা ভালো লাগে না, তো সেজন্য হালকা নাস্তা করে বাইরে চলে এসেছি। আর স্কুলের অপোজিট সাইডে হচ্ছে কুমিল্লা বার্ড, তো এখানে একটু ঘুরতে চলে আসলাম। বাচ্চাদেরকে নিয়ে কখনো আমি এখানে আসিনি, একবার এসেছিলাম, সেটা হচ্ছে খুবই ছোটবেলায় স্কুল পিকনিকে। তো সে তো অনেক বছর আগের কথা, আর তখন বেশ ছোটও ছিলাম, সেজন্য আসলে তেমন ভালো করে কিছু মনে নেই, তবে কিছু কিছু রাস্তা কিন্তু আমার মনে আছে। তো ঢুকছিলাম আর বারবার আপনাদের ভাইয়াকে আমার মেয়েকে গল্প বলছিলাম যে এখানে কিন্তু আমি ছোটবেলায় এসেছি। যদিও বা জায়গার অনেক পার্থক্য আছে, তবে কিছু কিছু জায়গায় কিন্তু ঠিক সেমই আছে। আর ঢোকার পরে এত সুন্দর জায়গা দেখে আমার খুব ভালো লাগলো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল গাছ, তারপর হচ্ছে ড্রাগন গাছ ছিল। তো ড্রাগন গাছগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল। এই জায়গাটার নাম কি আমি আসলে খুব ভালো করে জানি না। তো যাই হোক, আমার মেয়ে চলে এসেছে সামান্য একটু ফটোশ্যুট করতে। ও বলছে যে আম্মু আমি ফুলগুলা ধরি, তুমি পারলে একটু ভিডিও করে দাও। আসলে আমি আর আমার মেয়ে আমরা দুজনেই প্রকৃতিপ্রেমী মানুষ, মানে ফুল, পাহাড়, সমুদ্র এগুলা দেখতে না ভীষণ পছন্দ করি। এই যে দেখুন এত সুন্দর ফুল দেখে আমি কি ভিডিও করব, আমি শুধু জায়গাটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ, আর নিষেধ না হলেও না ফুল ছিঁড়তে আমার কাছে ভালো লাগে না, কারণ গাছে ফুল কিন্তু গাছেই ভালো লাগে, হাতে কিন্তু ভালো লাগে না। হাতে হয়তো বা কিছুক্ষণ থাকবে, তারপর কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আর এই জায়গাটা তো আরও সুন্দর, পুরোটা জায়গা কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমি যতটুকু পেরেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। এই জায়গাটা পুরোটা ছিল গোলাপ ফুলের বাগান, অনেক সুন্দর সুন্দর গোলাপ ছিল। তো সবাই নষ্ট করে ফেলতে পারে সেজন্য চারপাশে নেট দিয়ে বেড়া দেওয়া ছিল। তো আমি আর ভিতরে ঢুকিনি, যদি বা ভিতরে ঢুকলে ওরা কিছু বলে সেজন্য। তো আমি সামান্য একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে কয়েক ধরনের গোলাপ, লাল, গোলাপি, সাদা, তারপর হচ্ছে শেডের কিছু গোলাপ থাকে না, হালকা গোলাপি আর গাঢ় গোলাপি মিলিয়ে ওইগুলা। প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর ছিল। আর গাঁদা ফুলগুলা সাইড দিয়ে এরকম লাগানো ছিল, হলুদ, কমলা, বিভিন্ন রঙের। আর এই ফুলগুলোর নাম আমি সঠিক জানি না, তো ভুলে গেছি, আগে জানতাম, এখন মনে আসছে না। আর এই যে দেখুন আম, এই সাইডটাতে না গাছগুলা কি সুন্দর সারি সারি লাগানো আছে, সব কিছু দেখতে ভীষণই ভালো লাগছিল।
তারপর এখানে আমরা অনেকটা সময় ধরে কিন্তু ঘুরেছি। আর এই যে ক্যাকটাস গাছটা দেখছেন, এটার আমি নাম জানি না। এটা ছিল একটা নার্সারি। তো নার্সারিতে গিয়েছিলাম ঠিক কী ফুলের চারা বা ফলের চারা আনা যায় সেটা দেখার জন্য। বাট দুর্ভাগ্যবশত আমরা যেয়ে দেখি ওইখানে নার্সারির যে মালিক মানে বিক্রেতা উনি ছিলেন না। তো সেজন্য আমরা দেখে চলে এসেছি ঘুরে। তো আমি কিছু ছবি তুলেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ওই দিন আমার মেয়েরা ভীষণ খুশি হয়েছিল। আমি কিন্তু খুব বেশি একটা সময় পাই না বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়ার জন্য। মাঝে মধ্যে যখন বের হই তখন ওরা ভীষণ পছন্দ করে। আর এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু খুব সুন্দর উপভোগ করে। এই ছিল। আর এই যে ফটোশ্যুটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমার মেয়ে করেছে। ওর কাছে নাকি ভীষণ ভালো লেগেছে সেজন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।